আগামী 4 তারিখ মালদার মানিকচকের এনায়েতপুরে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনী জনসভা করবেন এনায়েতপুর ফুটবল মাঠে। তাই মুখ্যমন্ত্রীর সভার জন্য শনিবার মাঠ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি জনসভার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন, মাঠের অবস্থা ঘুরে দেখেন, নিরাপত্তা সংক্রান্ত নানান দিক খতিয়ে দেখেন বলে জানা গেছে। আজকে আমরা মানিকচক এসি আন্ডারে এনায়েতপুর ফুটবল গ্রাউন্ড আছে, এটা দেখতে এসেছি। আমাদের আগামী কিছুদিন মধ্যেই এখানে যে সিএম আছেন ওনাদের প্রোগ্রাম আছে, ওর জন্য আমরা মাঠ দেখতে এসেছি। কেমন দেখলেন? মাঠে কি করা যাবে? মাঠের কন্ডিশন মোটামুটি ঠিক আছে। আমরা অর্গানাইজারদের সঙ্গে কথা বলেছি কি যদি বৃষ্টি হচ্ছে তাহলে ওনারা ওই রকম ব্যবস্থা করবে যাতে মাঠ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাকি আমরা পুলিশ পক্ষ থেকে কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রাফিক কোথায় করব, ওটা আমরা সব দেখতে এসেছি। ভোটের প্রাক্কালে ফের মালদায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। মালদার হবিবপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। মালদার হবিবপুর সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ, পরে তুলে দিল হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম প্রদীপ বালা, বয়স 39 বছর, বাড়ি বাংলাদেশের মকসদপুর থানার উজানি এলাকায়। শুক্রবার বিকেলের দিকে সে মালদার হবিবপুর ব্লকের কেদারিপাড়া সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় তাকে বিএসএফ পাকড়াও করে, পরে তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। কি করতে এসেছিলা? ইন্ডিয়াতে কি করতে এসেছিলা? ইন্ডিয়াতে কি করতে এসেছিলা? কি করতে এসেছিলা ইন্ডিয়াতে? কবে এসেছিলা ইন্ডিয়াতে? 2 দিন আগে। কে ধরেছো তোমাকে? বিএসএফ। কি করো বাংলাদেশে? বাংলাদেশ টোটো ভ্যান চালাই। কি করতে এসেছিলা এখানে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে কোথায় বাড়ি? গোপালগঞ্জ। কোন থানা? মকসদপুর থানা। জেলা? জেলা গোপালগঞ্জ। নাম? প্রদীপ বালা। নির্বাচন আবহে রাজনৈতিক ব্যানারে বন্ধ রক্তদান শিবির। এই পরিস্থিতিতে জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন মালদার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। গোপীনাথপুর বাসন্তী দুর্গাপুজো কমিটি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আয়োজন করলেন এক রক্তদান শিবির। শনিবার এই শিবির অনুষ্ঠিত হয় গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ডেপুটি সিএমএইচ2 ডক্টর অমিতাভ মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি সুনীল দাস, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে অনেকেই রক্তদান করেন বলে জানা গেছে। এই সময়কালে মালদা ব্লাড সেন্টারে রক্তের খুব অভাব। রোগীরা রক্তের অভাবে বিনা চিকিৎসায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, তাদের চিকিৎসার খুব অসুবিধা হচ্ছে। তো গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় এবং গোপীনাথপুর যে সার্বজনীন বাসন্তী পূজা উৎসব কমিটি, তারা সম্মিলিতভাবে বাসন্তী পূজা উপলক্ষে গোপীনাথপুর গ্রামে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত করছে। এই রক্তদান শিবিরে গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় সহ গ্রামের সমস্ত ছেলেমেয়েরা রক্তদান করছেন এবং বাসন্তী পূজা কমিটি এবং সর্বজনীন তরুণ সংঘ এই আমাদের এই কার্যক্রমকে উৎসাহিত করছে, তারা পাশে আছেন। এবং সর্বোপরি মালদা জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের এই রক্তদান শিবিরকে সংগঠিত করবার জন্য সমস্ত রকম সহযোগিতা করছে এবং উৎসাহিত করছেন যেন আগামী দিনে রক্তদান শিবির এখানে ধারাবাহিকভাবে সম্পন্ন হয়।